পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যকার কূটনৈতিক বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। রবিবার সকালে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স জানান, আমেরিকার শর্তে ইরানের প্রতিনিধিরা রাজি হননি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে আমেরিকার শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। তার মতে দীর্ঘ বৈঠকের পর সমঝোতা না হওয়াটা তেহরানের জন্য বেশি দুঃখজনক। ভ্যান্স আরও জানান, এই ২১ ঘণ্টার আলোচনার সময় তিনি ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং আমেরিকার সেন্ট্রাল কমান্ড প্রধান ব্র্যাড কুপারের সঙ্গেও আলোচনা করেছেন। We've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. And I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could. And they have chosen not to accept our terms. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।